কথায় বেশি খবর পেতাম না, অসুস্থ। তারপরে আমাদের অনেক প্রতীক্ষা, অনেক দিন দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের পর দীর্ঘ 18 বছর রাজপথে লড়াই সংগ্রাম করে আমরা যে আমাদের একটি কাঙ্ক্ষিত নির্বাচন, সেই নির্বাচন 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এটি একটি এই দেশের সকল জনগণের যে আশা আকাঙ্ক্ষা ছিল, যে দাবি নিয়ে তারা রাজপথে আন্দোলন করেছে, রাজপথে মৃত্যুবরণ করেছে, এই 12 তারিখের জন্য এই দেশে যাতে একটা গণতান্ত্রিক জনগণের ভোটের একটা সরকার হয়, এই আশায় মানুষ দীর্ঘদিন রাজপথে স্বৈরাচার বিরোধী আন্দোলন, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছে। আর আন্দোলনের কিন্তু এখনো শেষ হয় নাই। নির্বাচনে যেই পর্যন্ত আমরা ধানের শীষকে বিজয় করে যেই পর্যন্ত এই দেশের একটা গণতান্ত্রিক সরকার আমরা বসাইতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের কিন্তু আন্দোলন যায় নাই। এখনো নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হইতেছে, অনেক দেশি বিদেশি নানান ষড়যন্ত্রের সামনে 12 তারিখ নির্বাচন নস্যাৎ করার জন্য একটা চক্র ঠিকই কাজ করতেছে। আর এই নির্বাচন যাতে না হয় তার জন্য নানান ষড়যন্ত্র, আর এই ষড়যন্ত্রের দিকে আমরা না চেয়ে আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ী করার জন্য আমরা রাজপথে ভোটের দিন পর্যন্ত নির্বাচনের রেজাল্ট পর্যন্ত আমরা কেন্দ্রে অবস্থান করবো, যার অবস্থান থাকবো, যাতে কেন্দ্রে কোনো ভোট কারচুপি, জাল ভোট বা কোনো ষড়যন্ত্র ওইখানে না হয়। আমাদের কেন্দ্রের ভোট আমরা সঠিকভাবে ধানের শীষের যে আমাদের ভোট আছে, এই ভোট যাতে সঠিক গণতিতে আমাদের পরিশোধে যায়, যাতে আমাদের এই আখতারুল আলম ফারুক সাহেব বিপুল করে বিজয়ী হয়, এই লক্ষ্যেই আমরা থাকবো। আমরা কেউ আমাদের 126টা কেন্দ্র আছে, ওইখানে আমাদের যাওয়ার দরকার নাই। আমরা এলাকাবাসী আমাদের এই কেন্দ্রটি থাকবো, আর ওই যারা এলাকাবাসী আছে ওই কেন্দ্র থাকবো। অতএব আমরা বাড়িতে মহিলা যদি অসুস্থ কেউ থাকতে, সাধারণ অসুস্থতায়, ওই ভোটারটাও আমাদেরকে কেন্দ্র দিতে হবে, ব্যান দিয়ে দেবে গিয়া ওই ভোটটা দিতে হবে। এক ভোটেও কিন্তু পাস ফেল হয়, কারণ প্রতিদ্বন্দ্বিতা এনে কেউ শুরু মনে করা যাবে না। এখানে আমাদের যারা প্রার্থী আছে, আমরা যদি মনে করি ধানের শীষ বিরাট বড় দল, এর ভোট অনেক, তা আমরা আস্তে আস্তে এই করি। আমাদের এতই নাই ভোট, তো আমাদের 80% ভোট ধানের শীষের, তো পাস ধানের শীষই করবো। এরকম গাছ হারাই দিয়ে যদি ইলেকশন করি, তাহলে শেষে দেয়া ওই কচ্ছমার কর্মী শুরু হবো। আমরা ওইভাবে যাইতাম না। আমরা সর্বোচ্চ শক্তি নিয়ে আমরা মাঠে থাকবো, নির্বাচনের ভোট শেষ পর্যন্ত মাঠে থাকবো, যাতে আমাদের এই প্রার্থী ধানের শীষ বিজয়ী করতে পারি। আর ধানের শীষ যদি আমরা বিজয়ী না করতে পারি, আমাদের কি হবে এটা আপনারা জানেন। যদি বিএনপি সরকার গঠন করে, আমরা ফুলবাড়িয়া থেকে যদি ধানের শীষ বিজয়ী না করতে পারি, পার্লামেন্টে একটা স্বতন্ত্র সংসদ সদস্য যায়, সে কিছু ওই তুলনায় পাবে না। যতই বলুক আমি ফুলবাড়ির উন্নয়ন করবো, কিন্তু ওই তুলনায় উন্নয়ন পাবে না। সরকার থাকবে একটা, পার্লামেন্টে তাদের আসন থাকবে অনেক দূরে, স্বতন্ত্র কদর ওই রকমই। আর আমরা দীর্ঘদিন আমাদের যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার পরে আমাদের এমপি কিন্তু টানা 15 বছর এমপি কিন্তু আমাদের ইউনিয়নে ছিল। তুলনামূলকভাবে আমাদের ইউনিয়নে কিন্তু কোনো কাজই করে নাই।